বলো কেমন আছো? ভালো আছি। আচ্ছা, কোথা থেকে আসছো? আমি আসছি বর্ধমান থেকে। বর্ধমান, পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান। আচ্ছা, কী প্ল্যান? আমার প্ল্যান হচ্ছে পুরস্কার। উল্ফকার। হ্যাঁ, চুলটা প্রচণ্ড পরিমাণে কার্লি হয়ে আছে। কার্লি নেসটা তুমি ঠিক করে দেবে, উৎকারটা করে দেবে। ঠিক আছে। রাফও হয়ে আছে প্রচুর। হ্যাঁ, প্রচণ্ড ড্রাই আর রাফ। মোটামুটি লোকটাকেও চেঞ্জ করতে হবে। ঠিক আছে, লংই থাকবে তাই তো? হ্যাঁ, লংই থাকবে। লংয়ের মধ্যে উল্ফ কাট করে দিচ্ছি, লংয়ের তার সাথে মধ্যে একটা হেয়ার ট্রিটমেন্ট করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ। ঠিক। বর্ধমান থেকে এসছো? বর্ধমান। সকালে কটায় বেরিয়েছো? সকালে বেরিয়েছি আমি 9টা। 9টা। 9টার দিকে। বেশ, শুরু করছি। হ্যাঁ, শুরু। তো হ্যালো সবাইকে, আমি সায়ন। তো আজকে যে কাজটা করছি এখন, উনি এসছেন বর্ধমান থেকে আমার কাছে, অনেক দূর থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসছে শুধুমাত্র হেয়ার কাট করানোর জন্য বোলপুর। তো আমাকে আজকে এমন একটা হেয়ার কাট করতে হবে যাতে উনি স্যাটিসফাই হন এবং তার যত দূর থেকে এসছে জার্নি করে তার যেন হেয়ার কাটটা পছন্দ হয়। তো তেমনই তাকে একটা লুক আমি দিচ্ছি। তো তার লং হেয়ার আছে, তো তার জন্য আমি ওকে উলফ কাট করছি। তো ওনার কার্লি হেয়ার আছে যেহেতু, তো তার জন্য আমাকে আগে হেয়ারটা ট্রিটমেন্ট করতে হবে এবং ন্যাচারাল একটা লুক নিয়ে আসতে হবে। আর এখন আমার কিন্তু ট্রিটমেন্ট প্রসেস চালু হয়ে গেছে, প্রোডাক্ট অ্যাপ্লাই। আর আজকের পর থেকে আমি চেষ্টা করব রেগুলার ভিডিও আপলোড করার ইউটিউবে। কারণ মাঝখানে কিছুদিন গ্যাপ হয়ে গেছিলো, কারণ আমার স্টুডিওতে যেহেতু কাজ চলছে 2 মাস ধরে। তাছাড়াও ক্লায়েন্টের চাপে এদিকে স্টুডিওর কাজ চলছে, অনেক প্রবলেমের জন্য আমি কিন্তু ভিডিও বানাতে পারিনি, মাঝখানে অনেক দিন গ্যাপ হয়ে গেছিলো। তো এবার থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও আনার। আর অনেকেই বুঝতে পারছেন না, যারা বাইরে থেকে আসছেন তারা হয়তো অ্যাড্রেসটা ঠিকঠাক জানে না। তো তারা অনেকেই জিজ্ঞেস করছে যে দাদা জায়গাটা কোথায়, স্টুডিওটা কোথায়। তো তাদেরকে বলি, আমার স্টুডিও হচ্ছে বোলপুর শান্তিনিকেতন বীরভূমে। বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে ঠিক 10 মিনিট লাগবে। বাইপাস রোড একদম হন্ডা শোরুম যেটা আছে, হন্ডা শোরুম বা বান্দকুড়া স্কুল, তার একদম পাশেই। তো ওখানে এসে কল করে নেবেন, আমার এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, বা আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আমি লাইভ লোকেশন পাঠিয়ে দেবো। তো যাই হোক, আমার ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে গেছে প্রসেস। তারপর আমি আয়রন স্টার্ট করেছি। আয়রন হয়ে যাওয়ার পর হেয়ারটাকে ওয়াশ করবো, দেন তারপর হেয়ার কাট শুরু করবো। আর আমার স্টুডিওর কাজ এখনও চলছে, এখনও পুরোপুরিভাবে কমপ্লিট করতে পারিনি। তো যাই হোক, একটু ক্লিপ তোমাদেরকে দেখাচ্ছি যে ফ্রন্ট লুকটা এইভাবে এরকম তৈরি হচ্ছে। আরও ভেতরে কাজ চলছে, মোটামুটি আর বেশি দিন লাগবে না কমপ্লিট হতে। তো অবশ্যই আপনারা আমার স্টুডিওতে একবার ভিজিট করুন। আর পুরো আমার স্টুডিওটা যখন রেডি হয়ে যাবে, আমি আলাদাভাবে একটা রিল তৈরি করব এবং সেটাকে আপলোড করব। আপনারা অবশ্যই রিলটা দেখবেন এবং লাইক কমেন্ট করবেন যে স্টুডিওটা কেমন হয়েছে, কেমন সাজাতে পেরেছে। আর আমার হেয়ার কাট কমপ্লিট। তো দেন ফাইনাল রেজাল্ট দেখতে পাচ্ছ, কতটা ন্যাচারাল লুক এসছে এবং কতটা ভলিউম এসছে হেয়ার মধ্যে। এটা নয় যে ট্রিটমেন্ট করার পর হেয়ারটা ভলিউম কমে যাবে। হেয়ারটা যত দিন যাবে, যত হেয়ার ওয়াশ হবে, তত হেয়ারটা কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগবে এবং উলফ কাটটা তত কিন্তু আরও ক্লিয়ার লাগবে। যখন ভলিউমটা বেশি বেড়ে যাবে না, তখন আরও বেশি বেটার লাগবে। তো অবশ্যই তোমরা জানাবে যে হেয়ার কাটটা কেমন হয়েছে। আর থ্যাংক ইউ সবাইকে এত দূর অবধি ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন।